একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসকে সাকিব খান এবং বুবলিকে নিয়ে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল, যেখানে প্রথমেই বুবলির নাম নেওয়াতে অপু বিশ্বাস বেশ বিরক্ত হয়ে গিয়েছেন। বললেন, আবার এই নামটা কেন? শবনম বুবলি এমন একটা মানুষের নাম বলেছে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। পুনরায় উপস্থাপিকা তাকে আবার প্রশ্ন রাখেন, আপনাকে এবার বলতেই হবে বুবলি কেমন চরিত্রের মানুষ। তখন অপু বিশ্বাস বলেন, তাকে নিয়ে আর কি বলবো, কিছু তো বলারই নাই আমার। আপনাদের কাছে সবসময় সবকিছু গ্লাসের মতো পরিষ্কার। সারা দিন রাত বাড়িতে বসে থাকবা, কথা বলবা না। পৃথিবীর সবচেয়ে ভালো কাজটা সে করতে পারে, যেটা অনেক কঠিন কাজ। আমার পক্ষে তো সম্ভব। বুবলির বাথরুম কাহিনীর কথা বলতেই যেন হেসে উঠলেন অপু বিশ্বাস। বাথরুমের বিষয়টি বলতে বলতেই যেন ডিবি অফিসের বিষয়টিও যেন চলে আসে কথার মাঝখানে। সেখানে ওটা তো বাথরুম হইলে কিন্তু যদি ডিবি অফিসে পাঠাই দিয়েছি ওটা ধরে নিয়ে এবার তো আগে কিছু কিছু জায়গায় শোনা যায় যে ডিবি অফিসে আমি গিয়েছি, সেটা যথাযোগ্য কি কারণে ওইটা না বলে ডিবি অফিসে গেছি। অপু বিশ্বাস বলেন, আমি ডিবি অফিসে গিয়েছিলাম সেটা সবাই বলে, কিন্তু কেন গিয়েছিলাম সেটা কেন সবাই প্রকাশ করে না? যেহেতু অর্ধেক কথা বলে, সম্পূর্ণ বললেই কি ভালো হয় না? দর্শকরা যে বুঝতেও ভালো হয়। যে কারণে পিছিয়ে যায় সেটাকে বলে, মানে হয় না যে অতি জানাতে গিয়ে পিছনে যাওয়া আর কি। করা একটা প্রোডাকশনকে আপন ভাবা, নিজের ভুল ত্রুটি যেটাই হোক না কেন আবার নতুন করে প্রেজেন্ট করা, এটা খুব ভালো একটা।